नमस्कार बंधुरा गृहिणी राधुनी परिवारे सबाइके आमंत्रण। आज जे रेसिपिटी आमी निये एसेछि सेटी मूलत रुटी परोटा बा लुचिर साथेओ अनबद्ध, ताई पुरो भिडियोटा देखार अनुरोध रइल। और जदि ना चैनलटाके एखोनो सबस्क्राइब करे थाकेन ताहले एकटा सबस्क्राइब करे देওয়ার विशेष अनुरोध रइल। आमी एखाने 200 ग्राम मतन पनीर टुकरो करे केटे निয়েছি और निয়েছি मटरशुटी। एते एबार धीरे धीरे आमी नुन हलुद जिरे गुड़ो धने गुड़ो और आमार तैरी करे रखा एकटा पेस्ट जेटा पेঁয়াজ रसुन एवं आदा दिए आमी तैरी करे रेखेछिलाम और ताते अवश्य काँचा लंकाओ छिलो, सेटा दिए आमी एकटा पनिरटाके मैरिनेट करे राखबो 10 मिनिटेर जोन्नो। एते किन्तु आमी सामान्य परिमाण टक दईओ व्यवहार करेछि। 10 मिनिट रेस्टे राखार पर आमी एकटी कड़ाईते गरम तेल निये निलाम और तार साथे खानिकटा घी। तेल और घी गरम होले दिए देबो गोटा गरम मशला। गरम मशलार भालो गन्ध उठले आमी आमार मैरिनेशन करा पनिरटा पुरोटाई ढेले देबो। এই রান্নাটায় কিন্তু খুব একটা নাড়াচাড়া করা যাবে না, একটা পাত্রের মধ্যেই এটাকে তৈরি করবেন আর খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করবেন যাতে পনিরগুলো ভেঙে না যায়। যদি দেখেন মশলা নিচে বসে যাচ্ছে তাহলে ওই মশলা বাটিটা ধোয়া জলই কিন্তু দিতে থাকবেন, ধীরে ধীরে জল দেবেন, দেখবেন তা থেকেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইখানে একটা কথা বলি, আমি কিন্তু মটরশুঁটিটা দিয়েছি আমার নিজের ইচ্ছায়। এবার এই রেসিপিটা রান্না করার জন্য শুধু কিন্তু আপনারা পনিরও ব্যবহার করতে পারেন বা পনিরের সাথে বড় জোর একটুখানি আলু, কিন্তু আলুটা সেক্ষেত্রে সিদ্ধ করেই দিতে হবে আপনাদেরকে, কেননা এই রেসিপিতে কোনো কিছুই আনাজ সিদ্ধ হওয়ার মতন অবস্থায় থাকে না। এরপরে দেখুন আমি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম যেগুলো আমি কিউব কাট করে রেখেছিলাম সেগুলো পরপর দিতে থাকলাম। এই পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এই রান্নায় কিন্তু খুব একটা বেশি সিদ্ধ হবে না, যত বেশি মুখে পনিরের সাথে এই জিনিসটা পড়বে তত দেখবেন এই রান্নার স্বাদ আরও বেড়ে গেছে। পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দেওয়ার পর এই রান্নায় কিন্তু এক ফোঁটা জল দেবেন না, পুরোটাই দমে রান্না করবেন এবং যতটা পারবেন ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, তাহলেই দেখবেন পুরো জিনিসটাই তৈরি হয়ে গেছে। আমার রান্নাও শেষের পথে, দেখুন গোটা তরকারিটা থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরেই এটা কিন্তু আর কিছু নাড়াচাড়া করবেন না, একদম সমানে ঢাকা দিয়ে রেখে দেবেন আর তাহলেই আর দেখে দেবেন 5 মিনিট দমে। আর তারপর পরিবেশন করুন গরম গরম রুটি বা পরোটার সাথে।